আসবে। জয় রূপনগরের জয়। রূপনগরের জয় আর বেশি দিন থাকবে না। এটা অবাক হওয়ার তো কিছু নেই, কারণ মহারাজ নিজেই রূপনগরের সুরক্ষা চাইছেন না। আপনারা সবাই দেখেছেন কুমার কিভাবে খোক্ষসদের বিরুদ্ধে একা রুখে দাঁড়িয়েছিল। ওর ভয়ে এই খোক্ষসরা পালিয়েছে। কুমার রাজা হওয়ার আগেই রাজধর্ম পালন করেছে। একমাত্র ওর হাতেই রূপনগর সুরক্ষিত, সেটা প্রমাণিত। অবশ্যই আমরা কুমারদেবকেই রাজা হিসেবে চাই। কিন্তু মহারাজ তো সেটা চাইছেন না। মহারাজ চাইছেন তার কন্যা রূপমতি সিংহাসনে বসুক। কিন্তু আপনারা তো সবটা জানেন। যে মেয়ে এতদিন বাবার ছত্রছায়ায় রইল, যুদ্ধ সম্বন্ধে যার কোনো অভিজ্ঞতা নেই, তার হাতে যদি এই রাজ্যের ভার পড়ে তাহলে কি হবে? আপনারাই বলুন, আপনারাই ভেবে দেখুন। আপনারা ফিরে গিয়ে সমস্ত প্রজাদের বোঝান, তারা যেন সবাই মিলে মহারাজের সিদ্ধান্তের প্রতিবাদ করে। ঠিক আছে, তাই হবে। এবার আপনারা আসুন। মহারাজ, যেভাবে খোক্ষসেরা সুরক্ষা বলয় ভেদ করে ঢুকে পড়ছে তা চরম বিপদের সংকেত। রূপনগরকে বাঁচাতে হলে আমাদের শিগগিরই কিছু করতে হবে। মহারাজ, মিত্র রাজ্যর দূত এসেছেন। উনি আপনার সাথে দেখা করতে চান। আসতে দাও। রূপনগরের জয় হোক। বলো, কি সংবাদ এনেছো? মহারাজ, আমি রূপনগরের 7 মিত্র রাজ্যের পক্ষ থেকে এসেছি। মহারাজ, সেই রাজ্যের রাজারা আপনাকে কিছু জানাতে চান। বলো, মিত্র রাজ্য কি সংবাদ পাঠিয়েছে? তারা জানতে পেরেছেন আপনি যোগ্য কুমারদেবের বদলে আপনার কন্যা রূপমতিকে সিংহাসনে বসাতে চান। আপনার এই সিদ্ধান্ত কেউই ভালো চোখে দেখছেন না। মহারাজ, তারা কেউই চান না এক রাজকন্যা রূপনগরের দায়িত্ব নিক আর যোগ্য কুমারদেব বঞ্চিত হোক। রূপনগরের সিংহাসনে কে বসবে সেটা কি তারা ঠিক করবেন? ক্ষমা করবেন মহারাজ, তারা রূপনগরের বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছেন না। তারা নিজেদের সিদ্ধান্ত আমার মারফত আপনাকে জানাতে চেয়েছেন। তারা জানিয়েছেন যদি এই রাজ্যের সিংহাসনে কোনো মেয়ে বসে তাহলে তারা খোক্ষসদের বিরুদ্ধে কোনো যুদ্ধেই তারা রূপনগরের পাশে থাকতে পারবেন না। আমরা কুমারদেবকেই রাজা হিসাবে দেখতে চাই। আমরা চাই না রাজকন্যা সিংহাসনে বসুক। কি হলো বলো তো ছোট মা? বাইরে কারা এত চিৎকার করছে? এতে প্রজাদের গলা মনে হচ্ছে, কিন্তু প্রজাদের হলোটা কি হঠাৎ বলতো? আমরা চাই না রাজকন্যা সিংহাসনে বসুক। কি হলো? বাইরে এত চিৎকার কিসের? মহারাজ, প্রজারা বিক্ষোভ শুরু করে দিয়েছে। মহারাজ, তারা কেউ রাজকন্যা রূপমতিকে সিংহাসনে দেখতে চায় না। তারা রাজা হিসাবে কুমারদেবকে দেখতে চায়। আমি যে উভয় সংকটে পড়ে গেছি সুমতি। একদিকে মহান আদিদেবের নির্দেশ, অন্যদিকে সবার বিরোধিতা। আমি যে কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। বাবা, বল মা। বাবা, আমার তোমাকে কিছু বলার আছে। হ্যাঁ, বল না। বাবা, আমি সিংহাসনে বসতে চাই না। এই সিংহাসনের যোগ্য যদি কেউ হয়ে থাকে সেটা কুমারদেব। বাবা, এ তুই কি বলছিস? আমি এ রাজ্যের দায়িত্ব নেওয়ার যোগ্য নই বাবা। সেটা জানার পরেও আমি কি করে সিংহাসনে বসি? তাতে কি রাজ্যের ভালো হবে? সিংহাসনে আমি তোকে বসাচ্ছি না মা।
এ আমার সিদ্ধান্ত নয়, স্বয়ং মহান আদিদেবের নির্দেশ। কিন্তু গোটা রাজ্যের মানুষ, আমাদের মিত্র রাজ্যের রাজারা পর্যন্ত কুমারকেই আগামী রাজা হিসেবে মেনে নিয়েছে। কুমারকে সিংহাসন থেকে বঞ্চিত করলে সবার সাথে অন্যায় করা হবে বাবা। প্রজাদের ইচ্ছের মর্যাদা দেওয়াও কি তোমার দায়িত্ব নয়? তাতে যে তোমারও সম্মান থাকবে না। তোমার সম্মানের চেয়ে বড় আমার কাছে আর কি আছে বলো তো? আর আমাদের পরিবার, আমি সিংহাসনে বসলে তো আমাদের পুরো পরিবারটাই ভেঙে যাবে। তাই এখন আমার সিংহাসনে বসাচ্ছে অনেক বেশি দামি আমার পরিবারের মান মর্যাদা, তাদের ভালো থাকে। ভুলে যাস না মা, এই পরিবার মহান আদিদেবের বংশধর। তার নির্দেশ মেনেই আমরা এতদিন চলেছি, এই রাজ্য চলেছে। আর তাই এই রাজ্য এতদিন ধরে সুরক্ষিত রয়েছে। কিন্তু বাবা, মহান আদিদেব কি কখনো চাইবেন তার পরিবারের মধ্যে বিবাদ বাঁধুক, তার পরিবার ভেঙে যাক? আমি তোমার কাছে হাত জোড় করছি বাবা, তুমি এভাবে সবার আশা ভেঙে যেতে দিও না। বেশ, কুমারদেবকেই আমি পরবর্তী রাজা করব। এই প্রথমবার আমি মহান আদিদেবের নির্দেশ অমান্য করলাম। জানি না এর জন্য সবাইকে কি কঠিন মূল্য চোকাতে হবে। দিদি, দিদি কি করছিস তুই? কি হয়েছে? এদিকে 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 আরে বাবা, এদিকে আয়, তুই আরে। এদিকে আয়। জানিস আজকে কি হয়েছে? কি হয়েছে? আজকে আমি খুব খুশি, খুব খুশি। আজকে আমি খুব খুশি, খুব খুশি আমি আজকে। কি হয়েছে? আরে খুশি রে দিদি, দাঁড়া। আমি আজকে খুব 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 খুব- দাঁড়া 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 দাঁড়া, কি হয়েছে? কি হয়েছে জানিস? শেষ অবধি মহারাজ আমায় রাজা ঘোষণা করতে রাজি হয়েছেন। হ্যাঁ, এই রূপনগরের রাজা হব আমি। জানি তো, কাল রাত্রিরেই বাবার সাথে আমার কথা হয়েছে।